Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, যাদের AEC কম্পালসারি বাংলা এই পেপারটি রয়েছে, তাদের জন্য কিন্তু অলরেডি 4টে ক্লাস দেওয়া হয়েছে। সহজ পাঠ প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ ও চতুর্থ ভাগ। আজকে এক্সামে যাওয়ার আগে একবার একটি প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে যাও। কেমন ধরনের কোশ্চেন আসবে তোমরা সেটি দেখে নাও। টাইম থাকবে 2 আওয়ার্স তোমাদের জন্য। এক্সামে যথেষ্ট বেশি সময় থাকবে। ফুল মার্কস থাকবে 50। মাত্র 25টি MCQ টাইপ কোশ্চেনের আনসার তোমাদের করতে হবে। প্রতিটি কোশ্চেনের মান 2 করে থাকবে। চলো তোমরা নিজেরাই আনসার করার চেষ্টা করবে, তারপরে আমি আনসার বলে দেব। এবং কার কতগুলি কোশ্চেন আনসার ঠিক হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো, ফার্স্ট কোশ্চেন সহজ পাঠ প্রথম ভাগের পদ্যাংশে কাকে ঘর বাঁধতে দেখা যায়? দীননাথ নাকি অবিনাশ? মনে রাখবে, অবিনাশ কাটে ঘাস। ঘাস কাটা নিয়ে যদি আসে, কাকে ঘাস কাটতে দেখা গিয়েছে? অবিনাশ। আর ঘর বাঁধার কথা বলেছে, কে হবে বলো তো? ঠিক ধরেছে অনেকেই, হরিহর বাঁধে ঘর। তাহলে প্রথম কোশ্চেনের উত্তর, ঘর বাঁধতে দেখা যায় হরিহরকে। যদি কোশ্চেন আসে ঘাস কাটতে কাকে দেখা গিয়েছিল? দেখা গিয়েছিল অবিনাশকে। পরের কোশ্চেন দেখো, দেখে নাও পরের কোশ্চেন। রাম বনে ফুল পাড়ে গায়ে তার, কেমন শাল বলো তো? লাল, নীল, সাদা, কেমন ধরনের শাল পরা রয়েছে তার? গায়ে তার লাল শাল। দেখে নেব পরের কোশ্চেন। দেখো, সহজ পাঠের প্রথম ভাগে ভাষা শিক্ষার প্রধান কৌশল কোনটি? প্রশ্নোত্তর পদ্ধতি, নাকি গল্প বলার কৌশল, নাকি পুনরাবৃত্তি ও ছন্দ ব্যবহার, নাকি প্রবন্ধ পাঠ? কোন বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে? এখানে সহজ পাঠ প্রথম ভাগে জোর দেওয়া হয়েছে পুনরাবৃত্তি ও ছন্দ ব্যবহারে কিন্তু জোর দেওয়া হয়েছে। দেখে নিচ্ছি পরের কোশ্চেন। দেখো, আশা দাদার বাসা কোথায়? আশা দাদার বাসা কোথায়? দেখে নাও, ঢাকা নাকি গড়পাড়, নাকি কলকাতা, নাকি মানিকতলা? যারা আমার ক্লাসগুলি দেখেছো তারা নিশ্চয়ই পারবে। আশা দাদার বাসা কোথায়? বাসা হলো গড়পাড়। এখনও যারা 4টি পার্ট দেখোনি, অবশ্যই 4টি পার্ট দেখে নাও দ্রুত। হাতে সময় কিন্তু অনেকটাই কম। দেখো, আশা দাদা কোথা থেকে এলো? আশা দাদা কোথা থেকে এলো? দেখে নাও অপশানগুলো, কলকাতা, ঢাকা, মানিকতলা, নাকি গড়পাড়? আশা দাদার বাসা গড়পাড়, কিন্তু আশা দাদা আসলো কোথা থেকে? আশা দাদা আসলো কিন্তু ঢাকা থেকে। দেখে নেব পরের কোশ্চেন। আশা দাদার ভাইয়ের নাম কি? অপশান খেয়াল করো, কে পারবে? কালা নাকি কালী, নাকি কোমল, নাকি বিমল? আশা দাদার ভাইয়ের নাম ছিল কালা। যে সময় পাচ্ছ সেই সময়ের মধ্যে সঠিক আনসার দাও এবং কাউন্ট করতে থাকো কতগুলো তুমি ঠিক করতে পারলে। নদী বয়ে চলে, এখানে বয়ে চলে কোন ধরনের ক্রিয়াপদ? বয়ে চলে কোন ধরনের ক্রিয়াপদ? সময়গত, গতিশীল ক্রিয়া, কর্মবাচ্য, নাকি অব্যয়? বয়ে চলছে, বিষয়টি রানিং আছে, অর্থাৎ গতি রয়েছে, তাহলে হবে গতিশীল ক্রিয়া। পরের কোশ্চেন দেখো, বই পড়ি শেখা বাড়ে, এই বাক্যে মূল বার্তাটি কি? এখানে খেলার গুরুত্ব, শেখার গুরুত্ব, বইয়ের গুরুত্ব, নাকি লেখার চর্চা? সঠিক আনসার কি হবে? এখানে কিসের পরে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে? শেখার গুরুত্ব। বই পড়লে
শিক্ষাটা বাড়বে। এবার দেখো ছাগল খায় পাতা, এখানে বাক্য গঠনের ধরন কি? এখানে বাক্য গঠনের ধরন অপশানে খেয়াল করো, কর্তা কর্মক্রিয়া না কর্মকর্তা ক্রিয়া, নাকি কর্তা ক্রিয়া কর্ম, নাকি ক্রিয়া কর্তা কর্ম। তাহলে ছাগল এটি কি? এটি হলো সাবজেক্ট মানে কর্তা। খাই এটি হলো কাজ ক্রিয়াপদ, আর পাতা, তাহলে ছাগল খাই পাতা। তাহলে এখানে প্রথমে কি এসছে? প্রথমে এসছে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে কর্ম। এটি কিন্তু অপশান গয়েরটা সঠিক হবে, ছাগল খাই পাতা। দেখে নেব পরের কোশ্চেন। দেখো এইখানে কিন্তু এই উত্তরটি ঠিক নেই, ভুল আছে। সহজ পাঠের মূল লক্ষ্য কোনটি? সহজ পাঠের মূল লক্ষ্য কোনটি? শিশুকে কবিতা শেখানো, শিশুকে ভাষা ও চিন্তা শক্তিতে উদ্বুদ্ধ করা, শিশুকে কেবল বর্ণ শেখানো, শিশুকে ছবি আঁকা শেখানো। কোনটি সঠিক অপশান হবে চিন্তা করো। সহজ পাঠের মূল উদ্দেশ্য হলো শিশুকে ভাষা ও চিন্তা শক্তিতে উদ্বুদ্ধ করা। দেখে নেব আমরা পরের কোশ্চেন। দেখো আমার মা ভাত রাঁধে, বাক্যটিতে ভাত কি? আমার মা ভাত রাঁধে, ভাতটি কি? ভাতটি কি ভাবো অপশান দেখে। বিশেষ্য, ক্রিয়া, বিশেষণ, নাকি সর্বনাম? নাম বোঝালে হয় কি? নাম বোঝালে তাকে বলে নাউন। এখানে ভাত একটা জিনিসের খাবারের নাম, তাই এটি কিন্তু নাউনের বাংলা বিশেষ্য। পরের কোশ্চেন, খুকু আয় খুকু আয়, এখানে খুকু শব্দটি কোন ধরনের সম্বোধন? সম্বোধন কেমন? আদরসূচক, ভয়সূচক, নির্দেশক, নাকি নিষেধ? এটি হলো আদর সূচক। দেখে নেব পরের কোশ্চেন। সহজ পাঠে ব্যবহৃত ভাষার বৈশিষ্ট্য কি? আঞ্চলিক রীতি, জটিলতা, সাধু, নাকি সহজ ও ছন্দময়? কি মনে হচ্ছে তোমাদের? ঝটপট আনসার করতে থাকো। এটি হবে সহজ ও ছন্দময়। সবগুলো কিন্তু ছন্দে লেখার চেষ্টা করেছেন কবি। এবার দেখো কারক, পুকুরে থাকে মাছ, পুকুরে কোন কারক? বলো পুকুরে কোন কারক? পুকুর একটা জায়গা বুঝিয়েছে, স্থান বোঝালে হয়, ঠিক ধরেছ, অধিকরণ কারক। জায়গা বোঝালে অধিকরণ কারক হয়। দেখে নেব পরের কোশ্চেন। আমাদের ছোট নদী এই কবিতায় কোন পাখির উল্লেখ আছে? আমাদের ছোট নদী কবিতায় টিয়া, নাকি কবুতর, নাকি শালিক, নাকি দোয়েল? কোন পাখির উল্লেখ আছে? শালিক পাখির উল্লেখ আছে। দেখে নেব পরবর্তী কোশ্চেন। সহজ পাঠ দ্বিতীয় ভাগে ভাষা শিক্ষার প্রধান লক্ষ্য কি? সহজ পাঠ দ্বিতীয় ভাগে ভাষা শিক্ষার কোন কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু এবার মৌলিক বাক্য গঠন শেখানো। দ্বিতীয় ভাগে কিন্তু বাক্য গঠন করা শেখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেখে নেব পরের কোশ্চেনটি। সকালবেলা পড়তে বসি, সকালবেলা কোন ধরনের বিশেষণ? সকালবেলা বলো কোন ধরনের বিশেষণ? গুণবাচক, নাকি পরিমাণবাচক, নাকি কালবাচক, নাকি স্থানবাচক? সময় হলে হয় কালবাচক। সকালবেলা একটা সময়, সেটি হলো কাল। সকাল, বিকেল, এই যে কাল এর মধ্যে লেখাই রয়েছে, তাহলে কালবাচক। দেখে নেব পরবর্তী কোশ্চেন। আমি পড়ি তুমি লেখো, এখানে কোন কাল ব্যবহার হয়েছে? ভবিষ্যৎকাল, বর্তমান, অতীত, না সমাপিকা? আমি পড়ি তুমি লেখো কোন কাল? কাল বলেছে, সমাপিকা এটা তো কালই নাই, তাহলে হবে এটি বর্তমান কাল, আমি পড়ি। দেখে নেব পরের কোশ্চেন।
ধানের শীষে ঘাসের ফুল। ধানের শীষের উপর কি হয়েছে? ঘাসের ফুল। এটি কেমন ধরনের অলংকার ব্যবহার করা হয়েছে? কেমন ধরনের অলংকার এটি উপমা দেওয়া হয়েছে। ধানের শীষে ঘাসের ফুল, এটি একটি উপমা। দেখে নেব পরের কোশ্চেন। আমরা সবাই পড়তে যাই। এখানে বলছে সবাই কি? সবাই মানে কি? আমরা সবাই, উই অল। এই যে এটি কি? নাউনের পরিবর্তে যেটি বসে সেটিকে বলা হয় প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউনের বাংলাটা জানতে হবে। বিশেষ্য হলো নাউন, বিশেষণ সেটি হলো অ্যাডজেক্টিভ, ক্রিয়া হলো ভার্ব আমরা জানি, আর প্রোনাউন হলো সর্বনাম। তাহলে এটি হলো সর্বনাম। আমরা সবাই, সবাই হলো এখানটায় সর্বনাম। দেখে নেব পরবর্তী কোশ্চেন। ছোট খোকা বলে অ আ। এখানে কোন শিক্ষাদান কৌশল ব্যবহৃত হয়েছে? কোন শিক্ষাদান কৌশল ব্যবহৃত হয়েছে? ছোট খোকা বলে অ আ। এখানে কি গল্প বলা, নাকি এখানে ছন্দের মাধ্যমে শিক্ষাদান, নাকি নির্দেশমূলক, নাকি বিশ্লেষণমূলক পাঠ? ছোট খোকা বলে অ আ, এটি কিন্তু ছন্দের মাধ্যমে শিক্ষাদান। দেখে নেব পরের কোশ্চেন। দেখো, ঘোড়া চলে টুংটাং টুং। এখানে টুংটাং টুং কি ধরনের শব্দ? এটি তৎসম শব্দ, নাকি তদ্ভব শব্দ, নাকি ধ্বনিতাত্ত্বক শব্দ, নাকি অনুসর্গ? এটি কিন্তু একটি ধ্বনি শব্দ বুঝিয়েছে, এটি হলো ধ্বনিতাত্ত্বক। দেখে নেব পরবর্তী কোশ্চেন। সহজ পাঠে, এই যে পাঠ, এটি প্রকৃত কেমন ধরনের শব্দ? পাঠ কেমন ধরনের শব্দ? যে শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসছে সেটিকে বলা হয় তৎসম শব্দ। দেখে নেব তার পরবর্তী কোশ্চেন। আমাদের মাঠ, এখানে আমাদের কোন পদ এবং কোন কারক? আমাদের, এটি কোন পদ এবং কোন কারক? তাহলে আমাদের, এটি কি হবে? এক্ষুনি আমরা শিখলাম আমাদের। বলো তাড়াতাড়ি মনে করো, আমাদের এটি নাউন নাকি প্রোনাউন? হ্যাঁ, এটি হলো প্রোনাউন। প্রোনাউন হলো কি? প্রোনাউন হলো সর্বনাম। আর আমাদের মাঠ, আমাদের সাথে র আছে, তার মানে একটা সম্বন্ধ আছে। কাদের মাঠ? আমাদের মাঠ। তাই হবে এটি সর্বনাম এবং সম্বন্ধকারক। এটি কিন্তু অধিকরণ কারক নয়, এটি কিন্তু হবে সর্বনাম এবং সম্বন্ধকারক। সম্বন্ধ রয়েছে, মাঠটা কাদের? আমাদের। পরের কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন। ঘুম থেকে উঠি হাত মুখ ধুয়ে নিই। ঘুম থেকে উঠি হাত মুখ ধুয়ে নিই। বাক্যটি কোন ধরনের বাক্য? বলতো কোন ধরনের বাক্য? এটি প্রশ্নবোধক বাক্য, নাকি অনুভূতি প্রকাশ, নাকি নির্দেশমূলক, নাকি এটি বিবরণধর্মী? এটি কিন্তু বিবরণ দেওয়া হয়েছে যে ঘুম থেকে উঠি হাত মুখ ধুয়ে নিই, এটি হলো বিবরণধর্মী। তোমরা সকলে যারা ক্লাসটি করলে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কতগুলি আনসার 25টার মধ্যে ঠিক হলো। দ্যাটস অল টুডে। আমি চেষ্টা করব আরও একটি পার্ট যদি এক্সামের আগে নিয়ে আসা যায়, প্র্যাকটিস সেট আরও একটি নিয়ে আসার চেষ্টা করব। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। তোমাদের সকলের এক্সাম ভালো হোক।